নমস্কার বন্ধুরা। তো আমি সুপ্রিয়া, আমি এসে গেছি ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়াও কিন্তু বিন্দাস আছে। দেখতে পেলে বেটু বেরোলো সাজুগুজু করে, মানে রেডি হয়ে, আর কোকো তার সাথে ভাবছে যে এরা কোথাও যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না কেন। হ্যাঁ সত্যি, আমি আর বেটু একটু বেরোচ্ছি। হ্যাঁ, যাচ্ছি আমরা দুর্গাপুর। তো বেরিয়ে পড়লাম, আর একদম ঝলমলে ঝকঝকে একটা রৌদ্রোজ্জ্বল একটা দিন। বেশ ভালো লাগছে, কিন্তু গরমটাও সাথে ভীষণ লাগছে। আর এ দেখো বেটু গাড়ি বের করে নিয়েছে। তো চলো এবার গাড়িতে চেপে পড়ি, আর বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ, ভীষণ গরম, ভীষণ গরম। অনেকদিন থেকে বৃষ্টির অপেক্ষায় আছি, বৃষ্টিটা আর হচ্ছে না। তো এটাই, এই যে দেখো বেটু হাই করে দিল। চলো দেখো, চলো বেরিয়ে পড়লাম, গাড়িতে বসে গেছি। আর ছেলে এখন কি একটা কি ভুলে গেছে, তাই পাপার কাছে চাইলো মোবাইলটা চার্জ করতে। আচ্ছা, মোবাইলের চার্জ নেই, যেটা কেবলটা চাইলো পাপার কাছে। তো যেটা বলছিলাম, আজকে সকাল থেকে খুব বোর হচ্ছিলাম। তো ছেলেকে বললাম যে চল কোথাও বেরোবি। তো ও বললো কোথায় যাবে বলো। তারপরে ভাবলাম সকাল দিকটাই বেরোবো, কিন্তু বেরোনো হলো না, রান্না বান্না বিভিন্ন কাজের মধ্যে। তো বললো, খাওয়া দাওয়া করে বললো চল এখন যাবে। তাহলে চল। হ্যাঁ, তো তারপরে বেরিয়ে পড়লাম। আর দাসবাবু থাকলো দুই বেটুর কাছে, অপু আছে, কোকো আছে, দুজনকে নিয়ে দাসবাবু ওদের সামাল দেবে। আমরা মা বেটাতে বেরিয়ে পড়েছি। দেখো, তো এই পথ যদি না শেষ হয় করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে, মানে দুর্গাপুর। গন্তব্যস্থল বলতে বিশেষ কিছু নেই, বিশেষ কোনো কাজও নেই, কারণও নেই, কিছুই নেই। হঠাৎ ভাবা আর দুম করে বেরিয়ে পড়া, এটাই হলো মানে সুপ্রিয়ার আর কি মানে প্যাটার্ন। তো যাই হোক, এগিয়ে চলেছি দেখো। আর রোদটা কিন্তু বারবার বলছি, সত্যি আজকে ভীষণ রোদ। অনেকদিন থেকে মেঘের মানে বৃষ্টির আশায় আছি, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। তো এসে পৌঁছে গেছি আমরা পেট্রোল পাম্পে। তো আমাদের সাথে যেটা হয়েছে, এতক্ষণ কিন্তু এত গরমেও আমরা এসি চালাইনি, মানে জানলা খুলেই আসছিলাম, কারণ মানে তেল একদম মানে লো পয়েন্টে ছিল। তো ওই জন্য ভয়ে বেটু চালাতে পারছিল না এসি। আর আগে আমরা যেটাতে নিই, যে পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্পটা বন্ধ ছিল। তো ঘুরে আমাদেরকে আবার আসতে হলো বাস স্ট্যান্ডের কাছে পেট্রোল পাম্পে। তো এটাই, হ্যাঁ, তারপরে এখানে পেট্রোলটা নিয়ে আমরা একটু স্বস্তি পেলাম। নাহলে ভাবছিলাম মাঝ রাস্তায় যদি বন্ধ হয়ে যায় গাড়ি, তাহলে যে আমরা কী করব বুঝতে পারছিলাম না। যাই হোক, তো এবার আমরা বাইপাসের রাস্তা ধরে যাচ্ছি। জেনারেলি আমরা এখন এই রাস্তাটা ধরি না, আগে যখন যেতাম তখন কিন্তু বাইপাসের রাস্তা দিয়েই যেতাম। আর এই যে দেখতে পেলে ওই যে স্কুলটা পেরিয়ে গেল, ওটা হচ্ছে বাঁধঘোড়া হাই স্কুল। এখানে আমার হাজব্যান্ড পড়েছে। হ্যাঁ, আর এখন আমরা পেরোচ্ছি বিশ্ব বাংলা ইউনিভার্সিটি। এটা নতুন হয়েছে, আমাদের দিদি মানে মমতা দিদি এটা খুব সুন্দর একটা করেছেন আর কি, মানে ভীষণ ভালো একটা স্ট্রাকচারে বানিয়েছেন। হ্যাঁ, এরকম এই রাস্তাটাতে, বাইপাসের এই রাস্তাটাতে কিন্তু এরকম অনেক কনস্ট্রাকশন হয়েছে। দেখো এই সামনে দেখছো বিশ্ব বাংলা হাট। এখানে মাঝে মাঝে হাট বসে, কিছু মানে কি বলবো আর কি, হস্তশিল্পের কিছু মেলা বসে এখানে, এটাই। আর এই পাশেও একটা দেখতে পাচ্ছ, এখানেও একটা ক্ষুদ্র বাজার শিল্প আছে। এই কনস্ট্রাকশনটা ভীষণ ভালো। অনেকদিন আগে ভেতরটা একবার এসেছি, ঘুরে গেছি। তো এটাই। আর আকাশে দেখো মেঘ করেছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা। বেশ কয়েকদিন থেকে কিন্তু আমরা বৃষ্টির অপেক্ষায় আছি, বৃষ্টি আর হচ্ছে না, গরমও মিটছে না। মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু সেই স্বস্তিটা আমাদের দিতে পারছে না। হ্যাঁ, তো আজকে মনে হচ্ছে তোমাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতেই নিয়ে যাই। আমার নিজেরও ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি এই রাস্তাটাকে। হ্যাঁ, আর সত্যি বলছি, এই যে এই বিআইটিএমের সামনে যে রাস্তাটা ভীষণ ভালো। হ্যাঁ, মানে এটা দিয়ে মানে লং ড্রাইভে গেলে না ভীষণ ভালো লাগে। তাই আজকে রাস্তাটাই তোমাদেরকে একটু বেশি শেয়ার করছি। হ্যাঁ, তো দুজনে গল্প করতে করতে চললাম, বেশ ভালো লাগছে, মন্দ লাগছে না। তো এখন যেটা হয়েছে, এখন এসে দাঁড়িয়েছি জঙ্গলের কাছে। হ্যাঁ, তো এটা একটা শালসেগুনের জঙ্গল। এটা হচ্ছে মলান দিঘির রাস্তাটা, মানে একদম পারফেক্ট কি জায়গাটার নাম জানি না, এটা মলান দিঘি বলে এই রাস্তাটাকে। তো দেখতে পাচ্ছ একটা মেঠো রাস্তা এই দিক দিয়ে চলে গেছে। তো মনে হচ্ছে একটু হেঁটে হেঁটে যাই রাস্তাটাতে, ভালো লাগছে। বললাম না আজকে কোনো কাজ নেই, আমরা এমনিই বেরিয়ে পড়েছি। তাই যেখানে পাচ্ছি দাঁড়াচ্ছি, ফটো সেশন করছি, রিলস বানাচ্ছি, মানে নিজেদের মতো এনজয় করছি মা বেটু মিলে। তো এটাই। হ্যাঁ, তো এই রাস্তাটার দিকে তাকিয়ে ভাবছি। আর এখানে একটা বোর্ড লাগানো আছে, তো এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড।
এটা হচ্ছে কাঁকসা এরিয়া, হ্যাঁ এখানে লেখাই আছে। তো এই জায়গাটা হচ্ছে কাঁকসা, হ্যাঁ। তো দেখতেই পেলে প্রচুর শাল সেগুনের গাছ এখানে, হ্যাঁ। তো এটাই তো আগে যখন এই রাস্তা দিয়ে পেরোতাম আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতাম, তো মনে হতো যে পাশে যদি সেই কাছের মানুষটি থাকতো, তো নেমে একটু দুজনে মিলে ফটো তোলা যেত, কিছু রোমাঞ্চকর ফটো, বা দুজনে মিলে হাত ধরে একটু এই ফাঁকা রাস্তাটা দিয়ে একটু হেঁটে যাওয়া যেত, হ্যাঁ, মানে একটু রোমাঞ্চ করা যেত, হ্যাঁ। তো কিন্তু কি করব বলো, যেতাম তো ড্রাইভারের সাথে, দাসবাবু তো আমার সাথে থাকতো না তখন, ও তো বাইরে থাকতো, মানে ছত্তিশগড়ে, হ্যাঁ। এটা সম্ভব হতো না। আর এখন এই বয়সে এসে এই রাস্তা দিয়ে পেরোলে মনে হয় যে কি শান্তি, কি স্নিগ্ধতা, মানে এটার মানে শান্তিটাকে আমি ফিল করি এখন এই রাস্তাটার। তো এটাই তো, চলো গল্প করতে করতে কিন্তু আমি দুর্গাপুর ঢুকেই পড়েছি অনেকক্ষণ। তো এই যে দুর্গাপুরের রাস্তা দিয়ে বেরোচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছ বিগ বাজারটা এখন এরা স্মার্ট বাজার করে দিয়েছে। আগে প্রায় আসতাম বিগ বাজারে এখানে, মানে আমি শপিং করতে, মেয়ে আমি ছেলে, হ্যাঁ, তিনজনে মিলে, মানে শপিং বলতে আমাদের গ্রসারি শপিংটা এই মানে ডিজেপির বিগ বাজার থেকেই হতো। তো এটাই ছিল, মানে কিছুই না, গ্রসারি তো আমি এখানেও বোলপুরেও করি শপিং, কিন্তু স্পেশালি যেতাম ওখানে একটু, মানে কি বলবো, লাইফে একটু অন্যরকম চেঞ্জেস আনার জন্য, একটু এনজয় করার জন্য যেতাম, বাজার করতাম, খাওয়া দাওয়া করতাম, ওই দিনটাকে একটু এনজয় করে বাড়ি ফিরতাম। তো এই সফরটা কেমন লাগছে? ভালোই লাগছে, মা বেটার ছুটিকা সফর। আমাদের তো কোথায় যাবো, তাই না, চলো দুর্গাপুর, এটাই ভালোই লাগে মাঝে মাঝে। আমরা এখন জাংশন মলের সামনে এসে গেছি, দেখতে পাচ্ছ পেছনে জাংশন মল। তো আমরা এখন ঢুকিনি মলে, কারণ আমরা এখন চা খাবো, খুব মনটা চা করছে। তো ওখানে তো মানে ওদিক দিয়ে ঘুরে এলাম চা খাওয়ার জন্য, কারণ চাটা খেয়ে তারপরে মলে ঢুকবো। তো এটাই, যারা সঙ্গে দেখো ও চা খাবে এখন। তারপরে আজকে শুক্রবার থেকে সেরকম কিছু খেতে পাবো না, যাই হোক দেখি কি খাওয়া যায়। এই যে চা এসে গেছে, চলো চা চা দিচ্ছে, দেখো। চলে এসে গেছি জাংশন মলে, ঢুকে পড়ি, তারপর দেখাচ্ছি। এই গ্রসারির দিকে যাবো, আগে দিকে দেখি, চলো। তো ঘুরতে ফিরতে এসে গেলাম এই দোকানটির সামনে, ভারী সুন্দর কিন্তু এই রাধাকৃষ্ণের মূর্তিটি, হ্যাঁ। আর অনেক রকম আরও মূর্তি আছে এখানে আশেপাশে দেখলাম, আর এখানে দেখলাম গোপুর কিছু দোলনাও আছে এখানে, বেশ ভালো লাগলো। আমার মনে হয় এগুলো মানে রূপোর ওপর তৈরি, বিভিন্ন মেটেলের হবে, কিন্তু এটা রূপোর মনে হয়। তো আমরা এরপরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, হ্যাঁ। কিছু তো কেনার নেই, কিন্তু তাও কি করব, দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আজকে কিছু কিনবো মনে করে তো আসিনি, কিন্তু আমার কী হয় বলো তো, জাংশন মলে এলে কিনবো না বলে আসছি, কিন্তু কিছু না কিছু কেনা হয়েই যায়। তো আজকে কিন্তু আমি পণ করেছি, কিচ্ছু কিনবো না। তো চলো দেখি আমি আমার পণ রাখতে পারি কি না, এটাই, হ্যাঁ। তো দেখি কি হয়। তো আমরা ঘুরতে ফিরতে এখন ফুড কোর্টে এসে গেছি, ফুড মার্টে। তো ছেলে খাবে ধসা, আর আমি তো শুক্রবার কিছু খাবো না। ওকে বললাম ঠিক আছে, আজকে পেঁয়াজ রসুন ওটা মানা করলাম না, কিন্তু আমি খাবো না, আমি এখন কফি খাবো বা চা, কিংবা কফি আরেকবার খাবো। চাটা একবার খেয়ে এলাম দেখলে, চা কফি খাবো, আর দেখি ফ্রেঞ্চ ফ্রাই যদি পাই তো খাবো, কারণ ওটা তখন রাখে না, নাহলে পপকর্ন খাবো। এটা অর্ডার দিতে গেছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ও মনে হয় ও কী খাবে জানি না, ধসা টসা তো বলছিল, দেখি কী নিয়ে আসছে কী অর্ডার দেয়, দেখো এখানে কী কী আছে। হচ্ছে এদিকে অর্ডার দিয়ে নিই, অর্ডার দিই, কী অর্ডার দিয়ে নিই, আমার জন্য আর মায়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ। মা তো আজকে পেঁয়াজ রসুন খাবে না, আমারও ভেজ,
ও ভেজ ধোসা, কিন্তু পেঁয়াজ রসুন আছে, ওটা কিন্তু ভেজ নয়, মানে পেঁয়াজ রসুন বলা ভেজ বুঝতে পারছো? ও ভেজ মানে ওটাকে না, ও ঘরে কিন্তু খেতে দিই না, ও বাইরে ওটাকে ভেজ মানে, ঘরে খায় না, ঘরে মেনটেন করে, বাইরে এসে ভুলে যাই সব। তো বেটুর ধসা রেডি, তো গেল ওর ধসাটা আনতে। আর আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এখনও রেডি হয়নি, তাই আমি মুখ শুকনো করে এখনও বসে আছি। খিদে তো প্রচুর পেয়েছে, কিছু করার নেই। আর বাবা ধসাটা দেখো বিশাল আকারের, হ্যাঁ এই তো মনে হচ্ছে রাবণের ধসা। যাই হোক, হ্যাঁ দেখি, আজকে তো আমি খেতে পারবো না, কিন্তু খুব লোভ লাগছে দেখে। ইস, হ্যাঁ মানে ভারী সুন্দর বানিয়েছে কিন্তু দেখো। তো যাই হোক, না লোভ দেবো না বাবা, ছেলের আমার পেটে বাজবে। হ্যাঁ না, লোভ সামলাতে পারছি না। তো আমি আলুটার তরকারিটা খাবো না, এই উপরের ক্রিস্পি ব্যাপারটা একটু টেস্ট করব। হ্যাঁ মানে ধসার যে ইয়েটা আর কি উপরের এটা, ওটা বেশ মানে কুরকুরে ক্রিস্পি, মানে দেখে বোঝাই যাচ্ছে। তো ওটা আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে টেস্ট করলাম, খেয়ে সত্যিই কিন্তু খুব ভালো বানিয়েছে, অসাধারণ টেস্টের। তো আমি তো আজকে খেতে পারলাম না, আমার খুব ব্যাড লাগ। বেটু বলছিল আজকে না আসে, যদি কালকে আসতাম তো ভালো হতো। যাই হোক, তো দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাইও রেডি, বেটু আনতে গেছে, নিয়ে চলে এসেছে। এই যে দেখো ফ্রেঞ্চ ফ্রাই, আমি তো বলি এটাকে আলু ভাজা, সিম্পলি কিছুই না, খালি এটাকে নামে এরা চালায় ফ্রেঞ্চ ফ্রাই বলে, আর দামটাও কান্টি মূলে নিয়ে নেয়। এই এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম নিয়েছে 130 টাকা, বুঝতে পারছো? হ্যাঁ, আর ওই অত বড় ধসাটার দাম নিচ্ছে 170 টাকা। তার মানে বোঝো, ওই ধসাটা খেলে পেট ভরবে, কিন্তু এটা খেলে পেট ভরবে না, মনও ভরবে না। কিছু করার নেই, আজকে আমাকে এটাই খেতে হবে। তো চলে এলাম এবারে চা নিয়ে, আর বেটুর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো চলো চাটা আবার, এই যে আমাদের ভক্ষণ ভোজন হয়ে গেছে, এবার আমরা দেখে একটু ঘোরাফেরা করে দেখো নিয়ে নিয়েছি অনেক কিছু, যদিও আমার সেরকম কিছু না, এগুলো আমার গোকুল বেশিরভাগ জিনিস নিয়েছে, গোকুল খাওয়া দাওয়ারের জিনিস। হ্যাঁ লাড্ডু, তারপরে একটু সল্টেড বাদাম, চকলেট, আমার গোকুল জিনিস। চলো তো ঘরে ফিরে গেছি। এরপরে যেটা হয়, কোকোকে দেখাচ্ছি। কোকো তো প্রতিদিনের মতন লাফা ঝাপা করলো, জল খেলো, খক খাক করলো। হ্যাঁ তো এটাই, চলো এরপরে ড্রেস চেঞ্জ করে নিই, তবে দেখি কি করা যায়। হ্যাঁ খাওয়া দাওয়া, রাত্রে ডিনারের কী ব্যবস্থা হয়। হ্যাঁ কি হয়েছে তোমার কোকো, কি করছো তুমি? হাঁপ করছো? হ্যাঁ 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 করে হাঁপাচ্ছে এখন। কি হয়েছে? ভাতু খেয়েছো? পাপা ভাতু দিয়েছে তোমাকে? খেয়ে এখন কি করছো? হাওয়া খাচ্ছ এখানে বসে? বাবু তুমি এখানে বসে হাওয়া খাচ্ছ? কি করছে ছেলে? একজনকে দেখো, উনি এখন, আমরা ছিলাম না তো র্যান্ডাম বসে বসে নিউজ শুনছে। হ্যাঁ ডিস্টার্ব করার কেউ নেই। আমি থাকলে বলি ব্লগ লাগাবো, এই লাগাবো, সেই লাগাবো, চেঞ্জ করে দিত, কেউ ছিল না। ও মনে এসছে কে, তার সাথে একটা কাজ করেছে। গপুকেও দেখো খাইয়ে দাইয়ে ঘুমু পাড়ি দিয়েছে, গপু ঘুমু করছে, কোকোকেও খাইয়ে দিয়েছে। হ্যাঁ তো এটাই তো আজকে রাতের ডিনার কি ও আমাকে বলে তুমি জানবে। সারা তো এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। হ্যাঁ আর আজকের ওয়েদারটা বেশ মানে মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, হালকা হালকা, বেশ ভালোই ওয়েদারটা। গরমটা কমে গেছে, একটু স্বস্তির ঠান্ডা। তো এটাই। আর যেটা হলো, আর ব্লগটা বেশি টানছি না আজকের প্রিয় ব্লগ। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যাও। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট।